এভাবে সবগুলো নারকেল এখান থেকে ছাড়াই নিব। আজকে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। ক্যামেরায় কেটে নিব বা তুলে নিব। এইভাবে সবগুলো পরিষ্কার করে নেব। এগুলা এই নারকেল ডিপ ফ্রিজে রেখেও ফাটিয়ে এ ধরনের শার্পনার এগুলা দিয়ে পরিষ্কার করে নেওয়া যাবে। একটা বটির সাহায্যে এইভাবে পরিষ্কার করে নেওয়া যাবে। এভাবে একবারে পাতলা পাতলা করে সবগুলো নারকেল কেটে নিব। যত পাতলা করা যাবে তত সুন্দর হবে। এভাবে আমি সবগুলা একবারে পাতলা করে কুচি করে নিয়েছি। সবগুলা নারকেল এভাবে একবারে কুচি কুচি করে নিয়েছি। এগুলো একবারে লো হিটে ভাজতে হবে। এক কাপ চিনি, মেজারমেন্ট কাপ 1 কাপ, আর হচ্ছে মাঝারি সাইজের 2টা নারকেল। একবারে চিনি না পুরোর মতো, একবারে সাদা সাদা থাকার মতন করে এগুলো বেজে নিতে হবে। এগুলো বানিয়ে নিচ্ছে হচ্ছে নারকেলের সিরা। চিনি কোনোভাবে এগুলো ফোড়া যাবে না। একবারে যেরকম নারকেল আর চিনি সাদা সেরকম সাদা থাকতে হবে। লো হিটে হালকা আঁচে বেজে নিতে হবে। চিনিগুলো আস্তে আস্তে গলে যাবে। এগুলো অফ ক্যামেরাতে বেজে নিচ্ছি ভালো করে। এই চিনি আস্তে আস্তে গলতে শুরু করছে। চিনি গলতে গলতে এটা আবার এভাবে ভালোভাবে মিক্স করে এগুলো শুকিয়ে নিতে হবে। একবারে ঝরঝরা হয়ে যাবে। একবারে লো হিটে নারকেল কোনোভাবে লাল করা যাবে না। অনেক ধৈর্য নিয়ে এগুলা বানাইতে হবে। চিনিগুলো একবারে আগের মতন চলে আসবে। মাঝখানে চিনি একবারে গলে গেলে একটু হালকা করে চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে। তারপর আবারও কমিয়ে দিয়ে একবারে লো হিটে এগুলো বেজে নিতে হবে। কোনোভাবে কোনো নরম থাকতে পারবে না। এগুলো একবারে শুকিয়ে নিতে হবে মশমশা করে, একটার সাথে একটা না লাগার মতো একবারে ঝুরঝুরা করে বেজে নিব। এগুলো একবারে আবার পাতলা পাতলা করে কেটে 2 ইঞ্চি 2 ইঞ্চি লম্বা করে আবার বানানো যাবে, যেগুলো আমরা বাইরের থেকে কিনে খাই। আমার মা একবারে চিনিগুলা যে শুকাইতে শুরু করছে। চিনিগুলা তারপর এগুলো একবারে ঠান্ডা করে একটা কাঁচের বয়মে নর্মাল ফ্রিজে রাখতে পারবো। একবারে শুকিয়ে গেছে, যে চিনিগুলো বের হয়ে গেছে। এগুলো চিনিগুলো আরও বের হয়ে আসবে।
যখন একবারে মুসমুসে হয়ে যাবে, কোনোভাবে এগুলো নরম রাখা যাবে না, নরম রাখলে এগুলা নিচে চিনি গলে যাবে। একবারে শুকিয়ে নিতে হবে কড়কড়া করে। আমি আর একটু ভালো করে ভেজে নিব। চিনিগুলা এভাবে বেড়ে যেতে হবে, একবারে শুকাই। একবারে সাদা সাদা করে নারকেলের চিরা বানিয়ে নিলাম, হয়ে গেল। চুলা অফ করে দিব। বানিয়ে নিলাম নারকেলের চিরা। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্যাকেট চিনি বেড়ে এত ওস্তাদ দিবে, এটা টুকটুকের, এটাকে টুকটুক তারা মনে করে দিই না, প্যাকেটের ভিতরে ঢুকিয়ে বইতে হবে। দা দা চলো আমরা ঘর মুছে ফেলি, ঘর মুছবে চলো। ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিতে হবে, তারপর কী হবে, ঘর মুছতে হবে। হ্যাঁ, এই ইম্পর্টেন্ট জিনিসগুলোর জন্য গেছিলাম মার্কেটে। যাওয়ার সময় ছিল না কারেন্ট, আসার সময় হলো বৃষ্টি। তো ঘরটা ঝাড়ু দিয়ে বিছনাপত্রগুলো গুছিয়ে নিয়ে তারপর ইয়ে করে ফেলবো, ঘরটা মুছে ফেলবো। আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স রান্না করতেছি, একটু বাদা বাদা করে রান্না করবো। এটা গল্প বলি আপনাদের সাথে। দুই যা মানে জাল, বড় যা আর ছোটো যা। বড় যা ছোটো যাকে বলতেছে ঢেঁড়সগুলো কেটে ধুয়ে নিয়ে আসো। ছোটো জাল তো কাজ জানে না, ঢেঁড়স কেটে ধুতে গেছে, এই যে লুটের জন্য ঢেঁড়স ধোয়া শেষ হচ্ছে না। ধুতে 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 এমন অবস্থা হয়েছে, মানে যত ধুচ্ছে তত ঢেঁড়স থেকে লুট বেরোচ্ছে। আর বড় জাল তো বলি জানে যে এগুলা গোটা দিয়ে তারপর কেটে নিয়ে আসো। তখন থেকে পর্যন্ত মানুষগুলা শুনতেছিল। দেয় বাড়িতে গেছিলাম, দেন আমাদের সাথে গল্প বলছে। আধা কেজি ঢেঁড়স আমরা দুবেলা করে রান্না হয়। একবারে ছোটো ছোটোগুলো ঢেঁড়স রান্না করতেছে হাজবেন্ডের জন্য, অবশ্যই আমরাও খাবো। বড় বড়োগুলো বেছে রাখি দিচ্ছি, এগুলো হচ্ছে আলু দিয়ে ভাজা করবো। একবারে আদা রসুনের পেঁয়াজ এগুলোতে তেমন একটা ভালো লাগে না, হালকা করে একবারে কেটে কেটে করে মরিচ মশলা দিচ্ছি। ঘরে হচ্ছে আমরা মাত্র 3 জন মানুষ, এইটুকু যেগুলো বাজি করতেছে এখান থেকে অর্ধেক কাটি যাবে। এটা একবার একটু বাটা বাটা করে রান্না করে নিচ্ছি। হাজবেন্ড মুরগি কাটাছিলাম, মুরগিগুলো কেটে ডিপ ফ্রিজ করে রাখলাম। মিষ্টি কদল দিয়ে রান্না করে নিচ্ছি মুরগির মাংস। উল্টার পাল্টা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু পরিমাণ মতো জল দিয়ে রান্না করে নিব। হয়ে গেল দুপুরে রান্না। ভাত রান্না করে নিলাম, মিষ্টি কদল দিয়ে মুরগির মাংস।